সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনি আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়। দিল্লি না ঢাকা। মনে পড়ে সেই স্লোগান, মৌলবাদী জামাতে ইসলামের স্লোগান, দিল্লি না ঢাকা। আজও কিন্তু ওই যে শিবিরের কিছু কিছু পোলাপান, দাঁতাল একটা আছে না, এরা দাঁত বের করে রাখে যে, সে সহ এরা এখনো কিন্তু চিল্লায়। ওই যে আরেকটা আছে না, পাঠা, কালা পাঠা, এরা এখনো কয় দিল্লি না ঢাকা, মনে আছে? এইভাবে বলে যে এই শুয়োরগুলো। তাদের নেতা, জামাত প্রধান, জামাতের আমির, উনি গত বছর 2024 সে যে কোনো সময় নাকি ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন। তো এটা যখন রয়টারে প্রকাশ পেয়ে যায়, তখন উনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও যখন এটা লেখালেখি হয়, তখন উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হ্যাঁ তাদের সাথে আমার এই চিকিৎসার পরে, হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে অনেক দেশে কূটনীতিক এসেছিলেন, সেই সাথে ওনারাও এসেছিলেন, কিন্তু ওনারা মানা করেছিলেন আমাকে না দেওয়ার জন্য। তাই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তাই আমি দিতে পারিনি ওনাদের কথা। তা আপনার এখন ওয়াদার বরখেলাপ হইল কেমনে চাচা? চাচার ওয়াদার বরখেলাপ কিভাবে করলেন? চাচা তো মুসলিম, ইসলামিক লোক না? চাচা তো ইয়ে করতে পারে না নাকি চাচা? দিল্লির গোপনে পা চাটতে ভালো লেগেছে। মূলত কি কথা হয়েছিল চাচার সাথে, সেগুলো কি চাচা একটু প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না? মানে, যে হাম করু তো সালা ক্যারেক্টার ডিলা হয় না। আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমাদের, আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চারটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা, মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে, দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে। কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে, এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাইলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি দিল্লি ওনাদের কথা রাখলেন না, রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না, আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনি নাকি মানা করেছিলেন দিল্লির হাত পা চেপে ধরে। প্রচুর চাটাচাটি করেছেন চাচায়। চাচায় চাটতে চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিলেন, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না, এটা তো ওরা মানা করেছিল। এ হারামজাদা, ওরা মানা করেছিল? হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট। এরা, এগুলো সব রয়ের এজেন্ট। এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা, একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইক্কা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইক্কা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামু, এটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়, এগুলো পাইক্কা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা কি বলে, কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে, উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইত্যাগুলা। আর এখন আইসা নতুন নাটক করে কয় যে না না, এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা হোক, যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি? যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে, এগুলো তো তোরদের হারামজাদাদের কথা। নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমিরের সাথে, আমির দিল্লির উপর
দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আমরা আপনারা যা বলবেন বলেন সব দিব। কিসের সেভেন সিস্টার খাইব, সেভেন সিস্টার ওই পাশও আমরা দিয়া দেবো, মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন। তো দিল্লির হাতে পায়ে ধরছেন, দিল্লি চুপ, ওকে, বলছস তোরা বলছস, দিল্লি বলে নাই। কিন্তু উনি যখন দেখলেন যে না, তারেক জিয়া তো চলে আসছে, আবার খালেদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠাইছে, ওইখানে যা বইয়ে সাইন করছে, তখন ওনাদের মাথা খারাপ হইয়া বলে দিলেন যে হ্যাঁ, আমাদের সাথেও বৈঠক হয়েছিল। তো তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো। টেম্পো যে চালাইলা গত 17 মাস, একটু বলো। তার মানে এই যে বঙ্গু জনগণ, আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন, আপনাদের একটা কথা কই, এই দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হয়ে যাবেন, ল্যাংটা। আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে জমাত তারা কি অবস্থা এটা তো জানেন, এরা 71-এ কি করছে তাই তো জানেন। জমাত তাদের বউ বেটি বেচনের সময় আইসা গেছে, বউ বেটি এগুলো গণিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিকের কাছে, এই জমাইত্যাগো। বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাইত্যারা, তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন, রাত দিন 24 ঘন্টা দিল্লির লগে লাইন, দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই। এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে, মানে ক্ষমতায় আসবে জামাত, আবার দিল্লি ছাড়া আসবা বাবারা। এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে, চইলা গেছে, চইলা যাইতেছে মানে কি চইলা গেছে, যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। এই হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, এই যে কালাইয়া মালাইয়া কতগুলো, এই রাজশাহী না কোন কোন বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন, ওই যে দান তালু মামার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল, দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমিরে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।